সকলকে জানাই চারু চিলড্রেন আর্ট স্কুল বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো এখন আমরা একটি গ্রামের ছবি আঁকবো, আর গ্রামের ছবিটাতে একটি রাস্তা কিভাবে একদম চিকন থেকে মোটা হয় সেটা আঁকবো। আর তার জন্য প্রথমে একটি বাঁকা করে রেখা টানলাম। ঠিক এ পাশ থেকে আমরা বাঁকা করে রেখা টানলাম। এটা আমাদের সামনে আছে রাস্তাটা, যার কারণে মোটা যত দূরে গেছে তার কারণে চিকন। তো ঠিক রাস্তার পাশেই আমরা একটি ঘর আঁকবো। আর এই ঘরটা আঁকতে প্রথমে আমরা ঘরের চালের উপরের অংশটা একটা রেখা নিয়ে এঁকে নিলাম। ঠিক তারপর এই পাশে আমরা এর মতো করে দুটো রেখা দিলাম, আর এই পাশে ঠিক আমরা একটা রেখা টানলাম। কিন্তু এই রেখাটা এটা থেকে ছোট হয়ে গেছে, কারণ আমাদের একটু দূরে আছে আর এটা আমাদের কাছে আছে। তো তারপর এখান থেকে সোজা করে একটা, দুইটা, এটা আমাদের দূরে আছে যার কারণে আমরা একটু ছোট করে আঁকলাম। তারপরে এই পানে চলে আসলাম। তারপরে এইখান থেকে আমরা ঘরের এই অংশটা এঁকে নিলাম। তারপরে একটা রেখা টানলাম, টানার পর এখান থেকে সোজা করে এর সাথে মিশিয়ে দিলাম। তো আমাদের ঘরটা হয়ে গেল। ঘর হয়ে যাওয়ার পর এবার আমরা ঘরের জানালা আঁকলাম। জানালার পর আর একটা জানালা আঁকলাম। ঠিক এইখানে একটা জানালা আঁকলাম। তো ঘরের এই অংশটা আমাদের সামনে আছে যার কারণে অংশটা বড়, আর এই অংশটা পেছনে আছে যার কারণে ছোট। তো ঠিক এই ঘরের পিছনে আমরা আরেকটি ঘর আঁকলাম। তো আমরা এবার আরেকটি ঘর আঁকলাম। প্রতিটা ঘরে আমরা আঁকার সময় এইভাবে আমাদের সুবিধা সহজ করে আঁকার জন্য এর মতো করে আঁকবো। তারপরে এটাতে একদম আমরা এটার থেকে ছোট করে আঁকলাম, এটা বড় হল, কারণ এটা আমাদের দূরে আছে আর এটা আমাদের কাছে আছে, যার কারণে আমরা একটু এটা বড় করে আঁকলাম। তারপর ঠিক এইখানে আর একটা রেখা টানলাম। তারপর আমরা এখানে দরজা আঁকলাম, জানালা, এখানে তিনটে জানালা। জানালাগুলো যেন বড়, তার থেকে একটু ছোট, আর তার থেকে একটু ছোট, ঠিক এভাবে আমরা এঁকে নেব। এবার আমরা ঠিক এই ঘরের পেছনে আমরা একটা গাছ দিলাম। তাহলে আমাদের এই পাশেরটা হয়ে গেল। এবার ঠিক আমরা রাস্তার এই পাশে আমরা একটা নারকেল গাছ দিব। তো নারকেল গাছ যখন আঁকলাম, যেহেতু এটা আমাদের একদম সামনে আছে, যার কারণে এই গাছটা আমাদের বড় হবে। আর যত পিছনে যাবে গাছগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাবে। এই গাছটা আমাদের একদম সামনে থাকার কারণে গাছটা আমাদের বড় হয়ে গেল। এটা একটা ছবি আঁকার ব্যাকরণ, যে আমাদের সামনে থাকলে বড় হবে এবং যত দূরে যাবে আস্তে আস্তে ছোট হয়ে যাবে। ছবি আঁকার সময় এই অঙ্কটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো গাছটা হয়ে গেল। ঠিক এই গাছ থেকে একটু দূরে আর একটা আমরা গাছ আঁকলাম। দেখেন, এই গাছটাও এই গাছ থেকে ছোট হয়ে গেল, যেহেতু আমাদের এই গাছ থেকে দূরে আছে। এভাবে আমরা
বড় থেকে আস্তে আস্তে ছোট অংশে যাব। এখানে আমরা তো একটা ডাল দিলাম, তবে যত ডাল দিবেন তত দেখতে ভালো লাগবে। তাহলে 2টা গাছ এখানে আমাদের একটা হয়ে গেল। ঠিক এই পাশে আমরা আর একটা গাছ দিলাম। এটা অনেক দূরে আছে, যার কারণে ছোট হয়ে গেল এবং গাছ রেখাগুলো চিকন হয়ে গেল। ঠিক এভাবেই আমরা কিভাবে দূরের ও কাছের জিনিসগুলো আমরা কিভাবে আঁকতে পারি এই ছবিটাতে বোঝানো হয়েছে। এবার প্রথমে আমরা যে রেখা নিয়েছিলাম পেন্সিল দিয়ে সোজা দূরের গাছপালার সেই অংশগুলো আমরা এঁকে নিলাম। এভাবে আমরা একদম অংশগুলো এঁকে নিলাম। ঠিক এই ঘরের পেছনে আমরা একটা নারকেল গাছ দিয়ে দিলাম। ঠিক এভাবে আমরা দূরের গাছপালাগুলো এঁকে নিলাম। আকাশে একটি সূর্য দিলাম, তারপর কয়েকটা পাখি দিলাম আকাশে, পাখিগুলো উড়ছে। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং শেখার মতো কিছু থাকে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাবার জন্য। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলেই খুব ভালো থাকবেন।